আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা লাইলাতুল কদরকে কেন কদর করি না তথা সম্মান জানাই না? আমাদের দেশে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতকে আমরা যতটুকু কদর করে থাকি, সম্মান দেখিয়ে থাকি, শবে বরাতে যেভাবে আমরা ঘর থেকে বেরিয়ে যাই, যেভাবে আমরা রাস্তাঘাটে মসজিদে বিভিন্ন জায়গায় একটা আবহ তৈরি করি, ধর্মীয় আবহ, ঠিক তেমনিভাবে আমরা লাইলাতুল কদরকে কেন করি না বা ওটার প্রচলন কেন আমাদের দেশে নাই? এর মূলে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরের যে ফজিলত, মাহাত্ম্য, গুরুত্ব রয়েছে, সেটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতে নিয়ে গিয়েছি, সেই জায়গায় বর্ণনা করছি। সূরা দোখানের ৩ ও ৪ নম্বর আয়াতের গুরুত্বগুলো, মাহাত্ম্যগুলো আমরা নিয়ে গিয়েছি শবে বরাতে। কোনো একজন তাবি তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে দোখানের ৩ ও ৪ নম্বর আয়াত নাজিল হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয় আমরা তথা আমি আল্লাহ নিজেই এই কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি, আর আমি ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর তাতে প্রজ্ঞাপূর্ণ অনেক বিষয়ের নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ অনেক বিষয় নির্ধারিত হয়, স্থিরকৃত হয়। এই মাহাত্ম্য গুরুত্বকে আমরা লাইলাতুল কদরের জন্য না রেখে আমরা নিয়ে গিয়েছি শবে বরাত তথা নিসফে শাবানে, অথচ এই আয়াত নাজিল হয়েছে লাইলাতুল কদরের জন্য। লাইলাতুল কদরকে আমরা শবে বরাতে নিয়ে যাওয়ার কারণে, এবং আমাদের সমাজে বিভিন্ন কবি, গায়ক এবং বিভিন্ন ওয়াইজিন, বক্তারা শবে বরাতকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করেন, এমনভাবে দেখান যে এই রাতে আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনার রুটি রিজিক বন্টন হবে, এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়। মানুষ তখন ওই রাতেই মসজিদে হুমড়ি খেয়ে পড়ে, মানুষ ওই রাতেই খানকায় হুমড়ি খেয়ে পড়ে, মানুষ ওই রাতে বিভিন্ন দরগায়, বিভিন্ন দরবারে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। অথচ প্রকৃত মাহাত্ম্য, গুরুত্ব রয়েছে লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও এই রাতটি, এই লাইলাতুল কদরটি আল্লাহর কাছে বেশি গুরুত্বের, বেশি মাহাত্ম্যের। অতএব আমরা যে কদর করি না, তার অন্যতম একটা কারণ হলো যে আমরা এর মাহাত্ম্যকে চুরি করে লাইলাতুন নিসফি মিন শাবানে নিয়ে গিয়েছি। আর লাইলাতুন নিসফি মিন শাবানকে এমন বিশাল করে মানুষের সামনে দেখাই, যেটা আমরা লাইলাতুল কদরের ক্ষেত্রে করতে পারি না। অর্থাৎ লাইলাতুল কদরে যদি আমরা ইবাদত বন্দি করতে পারি, কি মাহাত্ম্য রয়েছে, কি ফজিলত রয়েছে, এই বিষয়ে আমরা মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারি না, উপস্থাপন করতে পারি না। এ কারণেই মানুষ লাইলাতুল কদরকে কদর না করে, সম্মান না দেখিয়ে, আদর না করে, লাইলাতুল কদরে ঝাঁপিয়ে না পড়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে লাইলাতুন নিসফি মিন শাবানে তথা শবে বরাতে। এজন্য শবে বরাতের কদর বেশি, আদর বেশি, সমাদর বেশি। আসুন আমরা লাইলাতুল কদরকে কদর করা শুরু করি এবং লাইলাতুল কদরকে সম্মান দেখিয়ে হাজার মাসের চাইতেও বেশি ইবাদত করে নিজেদেরকে আল্লাহর কাছে দামি, মূল্যবান ও শ্রেষ্ঠ করি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সে তৌফিক দান করুক।